তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নির্বাচনী বিরাট জনসভা থেকে বাংলার জনগণকে বিজেপি নেতাদের 3টি প্রশ্ন করতে বললেন। কি সেই 3টি প্রশ্ন এবং সেই 3টি প্রশ্নের উত্তর বিজেপি নেতারা কি দিতে পারবে? তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে বাংলার জনগণকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের কি 3টে প্রশ্ন করতে বললেন এবং সেই 3টি প্রশ্নের উত্তর বিজেপি নেতারা কি দিতে পারবে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। আপনি বলুন তো, আজকে ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে সবাইকে ইডি সিবিআই লাগিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাদের বিরুদ্ধে কত ইডি সিবিআই লাগিয়েছে। 5 বছর ধরে আমাকে কবার ডেকেছে, আমাকে, আমার পরিবারে, এমনকি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গিয়ে রেড করেছে, ইডি নোটিশ পাঠিয়েছে, আর যাদেরকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তারা এখন বিজেপির সাংসদ, বিজেপির বড় বড় নেতা। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছেন, আপনি দেখুন, কৃষ্ণনগরে কোনো লোক তাকে চেনে না, তিনি নিজের পরিচয় দেন রাজমাতা হিসেবে। আর প্রধানমন্ত্রী ইডি রাজ, সিবিআই রাজ, গরিব খেদাও রাজে বিশ্বাসে। তারা যদি যেতে, মানুষের যন্ত্রণা, মানুষের শোষণ আরো বাড়বে, গরিবের উপর অত্যাচার আরো বাড়বে। আর আমাদের প্রার্থী যদি যেতে, আমরা দিল্লির বুকে বৃহত্তর সর্বাত্মক আন্দোলন করে গরিব মানুষের 100 দিনের টাকা আনার জন্য সরব হয়েছিলাম। আমাদের মহিলা সাংসদ দোলা সেন, বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্র, এদের চুলের মুঠি ধরে দিল্লির অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ বার করে দিয়েছিল গরিব মানুষের জন্য টাকা চাইতে গেছিল বলে। এটা আমাদের অন্যায়। আমি মায়েদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। অমৃতা রায় যখন আপনার কাছে ভোট চাইতে যাবেন, তাকে 3টে প্রশ্ন করবেন যে বিজেপি নেতা, বিজেপি নেত্রীরা বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা বাংলায় বন্ধ করে দেবো 3 মাসের মধ্যে। তার অডিও ক্লিপিংও আমি আপনাদের শোনাবো, আমার সাথে নিয়ে এসছি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুক। দ্বিতীয় প্রশ্ন, তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন, কালকে সন্দেশখালি দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে, কলঙ্কিত করতে গিয়ে, কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি, বাংলার মানুষকে ছোট করেছে।